নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন যদি তুমি তাকে ক্ষমা না করো তাহলে তুমি আমার সুপারিশ আশা করো না। তবে কথা হচ্ছে যে কোন ধরনের ক্ষমা, কোন লেভেলের ক্ষমা। সারাটা জীবন ভর যে আপনাকে কষ্ট দিছে, হজে যাওয়ার আগে একটা ফর্মালিটিসের জন্য আপনার কাছে ক্ষমা চাওয়া, এটা আসলে ক্ষমা না। তার তো উপলব্ধি হয় না সে আপনার সাথে খারাপ কাজ করছে, জাস্ট হজে যাবে আপনার কাছ থেকে একটা ফর্মালিটিস মেনটেন করতেছে, এটা আসলে ক্ষমার কাতারে পড়ে না। কেউ একজন মরে যাচ্ছে, আপনি তার জমিটাকে মেরে দিছেন, তার কাছে আপনি শেষ মুহূর্তে ক্ষমা চাইতে গেলেন, এটা আসলে ক্ষমা চাওয়া না। এটা আসলে আপনি যে মায়ের খাবেন আখেরাতে, এটার ভয়। আপনার ভিতরে উপলব্ধি হয় নাই যে আপনি একজন জালেম, আপনার ভিতরে উপলব্ধি হয় নাই যে আপনি একজন অপরাধী। এই উপলব্ধিটাই দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপলব্ধি সম্পন্ন ক্ষমা প্রার্থনাকারীর কথাই বলেছেন। সুতরাং কেউ হজে যাওয়ার আগে ক্ষমা চাওয়া আর মৃত্যুবরণ করার পূর্বে তার কাছে ক্ষমা চাওয়া, এটা আসলে যায় না। এটা আসলে উপলব্ধি না, এটা আসলে ফর্মালিটিস।